আজকের এই প্রতিবাদ সমাবেশ আপনারা জানেন বহুল আলোচিত দীর্ঘ আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা আমাদের ওসমান হাদি, তার উপর যে নির্মম যে গুলিবর্ষণ করা হয়েছে তা সেই গুলিবর্ষণের প্রতিবাদে আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা ছিল ওসমান হাদি। সেক্ষেত্রে ওসমান হাদির উপর যে এই নির্মম যে গুলিবর্ষণ করা হয়েছে সেই গুলিবর্ষণে এই বর্তমান ইন্টারিম সরকারের যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই ইন্টারিম সরকার এই ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এবং আমরা এটা বলতে চাই যে ওসমান হাদির গুলিবর্ষণ হওয়ার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্নভাবে সুবিধা লুফে নেওয়ার চেষ্টা করেছে এবং এই যে ওসমান হাদির যে লুফে নেওয়া যে সুবিধাগুলো নিয়ে তারা বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন রকমের প্রতিক্রিয়াও দেখিয়েছেন। কিন্তু আমরা সাধারণ জনগণ আসলে আমরা বিশ্বাস করি বা জুলাই এর এই যোদ্ধারা আমরা বিশ্বাস করি যে এই ওসমান হাদির উপর যে গুলিবর্ষণ করা হয়েছে সেটা আসলে প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নেয়নি। সেক্ষেত্রে এই প্রশাসনকে দৃঢ়ভাবে এবং নিশ্চিত করতে হবে, জনসম্মুখে প্রকাশ করতে হবে যে এই সন্ত্রাসী মহল তাদের উপর যে গুলিবর্ষণ করা হয়েছে সেই সন্ত্রাসীদেরকে প্রকাশ করা এবং তাদের সুবিচার নিশ্চিত করা। 18 কোটি মানুষের প্রত্যাশা নিয়ে এবং তাদের ম্যান্ডেট নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে এই 56,000 বর্গ মাইলের যদি তারা জনগণকে যদি প্রশাসনিকভাবে নিশ্চয়তা না দিতে পারে তাহলে এই সরকারের আমরা ব্যর্থতা আমরা বলতে পারি। এবং আপনারা জানেন বিভিন্ন মহল থেকে কিন্তু এই প্রশ্ন উঠেছে আসলে এই সরকার কতটুকু সাধারণ মানুষের নিশ্চয়তা দিতে পারবে। কিন্তু আমরা আমাদের এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইয়ের একটা লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, ভোটাধিকার প্রতিষ্ঠিত করা, সমতা এবং ইনসাফের বাংলাদেশ তৈরি করা। কিন্তু মানুষের একটি আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আপনারা জানেন যে এই নির্বাচনের কেন্দ্রিক বা নির্বাচনের সময় প্রচারণা করতে গিয়েই কিন্তু আমাদের এই সহযোদ্ধা ওসমান হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। এই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা এখনো আশাবাদী যে বর্তমান প্রশাসন সরকার এই প্রশাসনিক কর্মকাণ্ড আরো শক্তিশালী হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এই দুর্বলতা প্রশাসনের। কিন্তু আমরা এটাও আশাবাদী যে এই সরকার আরো শক্তিশালী হয়ে এই বর্তমান যে নির্বাচনটা চলতেছে জাতীয় নির্বাচনটা সুষ্ঠুভাবে আগায় নিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা রাখি। এবং ওসমান হাদির উপরে যারা গুলিবর্ষণ করেছে এবং পতিত সরকার এবং বর্তমানে বাংলাদেশে যে বিভিন্ন রকমের রাজনৈতিকভাবে অপপ্রচার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, সেই অপপ্রচারকে প্রতিহত করার জন্য সরকারকেও বিভিন্নভাবে পদক্ষেপ নিতে হবে। কারণ বর্তমানে রাজনীতিতে সুষ্ঠুভাবে নির্বাচন বা মানুষের ভোটাধিকার বা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য এই প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। একটি মানুষের ভোটকে সুষ্ঠুভাবে তারা ভোট বাক্সে আসলে প্রদান করতে পারছে কিনা। সেক্ষেত্রে বর্তমান ইন্টারিম সরকারকে অবশ্যই প্রশাসনিক এই দুর্বলতা কাটিয়ে উঠে এবং এই 18 কোটি মানুষের ভোটের যে নিশ্চয়তা এই নিশ্চয়তা তাকে প্রদান করতে হবে এই প্রশাসনের মাধ্যমেই। এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, দীর্ঘ আকাঙ্ক্ষা বা এই 17 বছর 16.5 বছরের যুদ্ধের পরে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা ছিল বা লক্ষ্য ছিল সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য এই ইন্টারিম সরকারকে বিভিন্নভাবে পদক্ষেপ নিশ্চয়তা করে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং ওসমান ভাইয়ের এই শারীরিক সুস্থতা কামনা করছি। বর্তমান সরকার আপনারা জানেন বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছেন তার সুচিকিৎসার জন্য। আমরা এই সুচিকিৎসা যাতে দীর্ঘস্থায়ী হয় এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসুক সেটা আমরা প্রত্যাশা করি।